তো নমস্কার, আমি ম্যাডনেস অফ ম্যাথামেটিক্সের পক্ষ থেকে অর্ণব। আজ আমি একটা ছোট্ট টপিক ডিসকাশন করব, এবং যেটাকে অনেকেই বলতে পারে যে খুব সহজ টপিক। হ্যাঁ, হয়তো সহজ, বাট আমি তাও চেষ্টা করব টপিকটাকে একটু ফান্ডামেন্টালি বোঝানোর। যে বিভিন্ন টিচাররা এটাকে খুব নেগলেক্ট করে, যে এই মানে বলে না যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব ইকুয়াল টু, সাপোজ কোনো একটা ছেলে লিখে ফেললো যে হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে কোনো কারণে 6 লিখে ফেললো, তখন ওই টিচার কী করে না, তাকে গায়ের জোর দেখিয়ে লাঠি দিয়ে মেরে বলে যে কেন এটা তো এক্স টু দি পাওয়ার 5 হবে, এরকম করে মানে বিভিন্ন রকম বলবৎ বলে বলপূর্বক সেই ছাত্রকে চার্জ করে থাকে আর কি। তো সেগুলো যাতে না হয় কোনো ছাত্রর সাথে, সেই ছাত্র যাতে লজিক্যালি ব্যাপারটাকে বুঝে এক্সপ্লেন করতে পারে, মানে কারোর সাথে এরকম মানে গায়ের জোর দেখিয়ে না তর্ক করে তাকে লজিক্যালি যেন তাকে এক্সপ্লেন করতে পারে, আমি সেই অ্যাবিলিটিটা একটা ছাত্রের মধ্যে তৈরি করার চেষ্টা করি, মানে শুরু করছি আর কি। সেরকমই একটা আমার উদ্দেশ্য আছে যে একজন লজিক্যালি তর্ক করুক। তর্ক মিন্স কি ওই লাঠি ফাটি ওসব নয়। তর্ক মানে হচ্ছে লজিক্যাল জিনিসপত্র নিয়ে ব্যাপারটা আলোচনা হবে। তো সেরকমই আমাদের এই যে একটা ছোট্ট টপিক, যেটা হচ্ছে কি না ব্যাপারটাকে, তো টপিকটার নাম হচ্ছে কি না, বাংলায় যেটা বলা হচ্ছে আমাদের সূচক বলা হয়, এটাকে আমরা ইংলিশে ইন্ডেক্স বলে থাকি আর কি। তো এই যে সূচক বা ইন্ডেক্স প্রত্যেকেই মোটামুটি পরিচিত। তো বেসিক্যালি আমরা যদি এর ইন্ট্রোডাকশন পার্ট দেখি, যে এটা ইন্ট্রোডিউস করা হলো কেন, এটা যদি স্পেসিফিক্যালি আমরা যদি দেখি, এই চ্যাপ্টারটা ক্লাস 9-এ আছে, বাট টিচাররা আমাদেরকে সবাই ফান্ডামেন্টালি পড়ায় না। বাট এটা যে কোনো বয়সের লোকেদের জন্য, আমি তো কোনো অ্যাকচুয়ালি এক্সাম ওরিয়েন্টেড হয়ে পড়াচ্ছি না, জাস্ট একটা ফ্যাকচুয়াল পারপাসে, একটা নলেজেস পারপাসে আমি পড়াচ্ছি, যাতে ছেলেদের ফান্ডামেন্টাল একটু স্ট্রং হয়, ছেলেরা যাতে একটা কনফিডেন্স পায় যে হ্যাঁ এটা না হওয়ার কি আছে, এই লেভেলের যাতে একটা ছেলে কনফিডেন্স পায়, সেই জন্য আমার জন্য পড়ানোটা। তো এই সূচক বা ইন্ডেক্স, এটার ইন্ট্রোডাকশনটা হলো কেন, বা এই জিনিসটা কি অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয়, মানে যে সূচক যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথামেটিক্যাল ফিগার বলা হয় এগুলোকে, ম্যাথামেটিক্যাল ফিগার। মানে বলা যেতে পারে এগুলো হচ্ছে একরকম মানে ম্যাথামেটিশিয়ানদের একরকম ডিসিশন একটা ম্যাথামেটিশিয়ানদের, মানে কিরকম ব্যাপারটা একটু বোঝাই না। আমি তোমাকে ধরো বললাম যে এ ইন্টু এ, দুটো এ কে আমি না এইভাবে লিখলাম। আচ্ছা, সেকেন্ড কেস এ ইন্টু এ, তিনটে এ কে লিখলাম। যদি আমি এবার এখন বলে বসি 50টা এ এর গুণফল, এটা দুটো এর গুণফল, এটা তিনটে এর গুণফল, যদি এখন আমি বলে বসি 50টা এর গুণফল, তখন কি 50টা এ তো এই বোর্ডে তো ধরবেই না। বাট ম্যাথামেটিশিয়ানরা ঠিক করলো যে তাহলে আমার এটাকে একটা কিছু রিপ্রেজেন্ট করি কোনোভাবে, যাতে ছোটোভাবে লেখাও যায় ব্যাপারটা, মানে ছোটোভাবে লেখার চেষ্টা করলো আর কি ওটাকে, এ টু দি মানে এ 50 বার গুণটাকে তো লেখা তো সম্ভব না। ম্যাথামেটিশিয়ানরা সবসময় বিগ এক্সটেন্টের দিকে দেখে, যে একটা এই ছোট এই দুটো নিয়েই কি আমি সবসময় কাজ করবো, কোনো তো আমার 50টা নিয়েও তো কাজ করতে হতে পারে, অর্থাৎ আমাদের এক্সটেন্টটাকে বড় করতে হবে, একটা বৃহত্তর ক্ষেত্রের উপর আমাদের দিকে ব্যাপারটাকে মানে বিবেচনা করতে হবে আর কি, সেই ভেবে আমাদেরকে ডিসিশন তো নিতে হবে। সেই বৃহত্তর ক্ষেত্রটা হচ্ছে না যখন বহু সংখ্যক ইয়ে থাকবে, 50টা 100টা, মানে যেটা এই বোর্ডে লেখা যাবে না এরকম ধরনের যখন থাকবে, তখন সেটাকে আমাদের দিকে রিপ্রেজেন্ট করার জন্যে কিছু নিয়ম তৈরি করা হয়, এবং সেটা গোটা বিশ্বব্যাপী কি করে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয়, যাতে সকলে এটাকে মেনে চলে যে এটা লেখা আছে মানে এটার অর্থ এটা। সেই ধরনের জিনিসপত্রকে আমাদের বলা হয় ম্যাথামেটিক্যাল ফিগার। কি ব্যাপারটা না, বলা হলো না এই এত লেখার থেকে 50 বার
ডট 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 করে 50 টাইমস মানে 50 টাইমস এ মাল্টিপ্লাই হয়েছে। এত তো লেখা সম্ভব না, এটাকে এইভাবে লিখে দাও যে এ তার যে সুপারস্ক্রিপ্ট বলা হয়, এটাকে সুপারস্ক্রিপ্টে 50। এটার মিনিংই হচ্ছে না 50টা এর মাল্টিপ্লাইড ভার্সন, 50টা এর মাল্টিপ্লাইড ভার্সন। এটাকে আমরা তার মানে কি লিখতে পারি, এ ইন্টু এ 2 টাইমস এ সুপারস্ক্রিপ্ট 2। মানে এটার মিনিংটাই বুঝাবে যে দুবার এ গুণ আছে, এ ইন্টু এ। তার মানে এই যে এই যে আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি, 3বার এ আছে, 3 টাইমস এ মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এ সুপারস্ক্রিপ্ট 3, যেটাকে আমরা এ টু দি পাওয়ার 3 বলি, এ টু দি পাওয়ার 2 বলি, এ টু দি পাওয়ার 50 বলি, টু দি পাওয়ারে বলি। বাট অ্যাকচুয়ালি এই পজিশনটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর এই নিচের এই পজিশনটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। ওটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, এটা বলা হয় সাবস্ক্রিপ্ট। তো আর এটা ল্যাঙ্গুয়েজটা এইভাবে হয় যে এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 3 এইভাবে হয়। আর তার মানে আমরা যে একটু বলি ব্যাপারটাকে, না এটা কি, এটা হচ্ছে সেইটা মানে যার উপর আমরা বিবেচনাটা করছি, যে যেটা এত টাইম গুণ আছে, যেটা এত টাইম গুণ আছে সেটা হচ্ছে আমাদের এ। আর এই 3টা কি, এই 3টা হচ্ছে ওই যে এটা, অর্থাৎ যেটার আমরা ব্যাপারটাকে বিবেচনা করার চেষ্টা করছি, যে যেটা এতবার আছে, সেই এই যে এটা মানে এটা কতবার মাল্টিপ্লাই হয়েছে, এই 3টা ইন্ডিকেট করছে সেটাকে, 3টা ইন্ডিকেট হচ্ছে সেটাকে। আর এই এ মানে হচ্ছে যার ভিত্তিতে মানে মানে যেটা কতবার গুণ আছে আর কি, মানে যেটা এই যে যেটা গুণ আকারে আছে সেটা হচ্ছে আমাদের এই এটা, সেটাই কতবার আছে সেটা মানে সুপারস্ক্রিপ্টে এটা লেখা হচ্ছে, সেটা মানে সেই যে মানে এটা কত সংখ্যক আছে আর কি সেটা এখানে লেখা হচ্ছে। তাহলে আমি যদি এবার একটা জেনারেল একটা যদি ভার্সন যদি বার করি, যে এ টু দি পাওয়ার এন, এই কথাটার অর্থ কি না এন টাইমস এ মাল্টিপ্লাই হয়েছে, মানে এ ইন্টু এ মানে এন টাইমস আছে আর কি, এন টাইমস এ হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হয়েছে, এই হচ্ছে বিষয়টা। তো এবারে তাহলে এর বেসিক মিনিংটা বোঝা গেল। আরেকবার তো আমি বলে দিচ্ছি যে এ টু দি পাওয়ার এন এর মানে হচ্ছে এ ইন্টু এ মানে এন টাইমস এটা হচ্ছে মাল্টিপ্লাই হয়েছে, এন সংখ্যক বার এ হচ্ছে গুণাকারে আছে। এবারে এই যে তার মানে এখানে এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটা হচ্ছে একটা সিঙ্গুলার একটা এলিমেন্ট, যার ভিত্তিতে সেটা কতবার আছে সেটা আমরা রিপ্রেজেন্ট করছি, মানে এর ভিত্তিতে যেহেতু করছি তাই এটা হচ্ছে ভিত্তি অর্থাৎ বেস, এটা হচ্ছে বেস। আমরা এর ভিত্তিতে তো বলছি যে এটা এন বার গুণ আছে, তাই এটা হচ্ছে বেস অর্থাৎ বেস ফরম্যাট বা একটা এলিমেন্ট বলা যায়, একটা এলিমেন্ট। আর এই এনটা হচ্ছে, এই এনটা কি, এই এনটা ইন্ডিকেট করছে যে এই এটা কতবার মাল্টিপ্লাই আকারে আছে, এটা যেহেতু ইন্ডিকেট করছে তাই এটা হচ্ছে একটা ইন্ডেক্স বা সূচক, কারণ এটাই তো আমাদেরকে বলে দিচ্ছে যে এটা কতবার আছে, তাই এটা হচ্ছে ইন্ডেক্স। আর এটা হচ্ছে আমাদের বেস, ইন্ডেক্স ওকে পাওয়ারও অনেকে বলে, যাই হোক আমরা ফান্ডামেন্টাল যে আমাদের এটা সেখান থেকে আমরা বলছি ইন্ডেক্স এটা। তাহলে বোঝা গেল জিনিসটা। এবারে আমরা ছোটবেলায় অনেক কিছু ফর্মুলা শিখেছি, যে ওই যে মাল্টিপ্লিকেটিভ ফর্মুলা বা আমাদের ডিভিসিবিলিটিস ফর্মুলা, মানে ইন্ডেক্সের উপর ভিত্তি করে আর কি, সেগুলোরই আমরা আজকে ব্যাপারটাকে একটু মানে ভিতর থেকে বুঝবো যে কি অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি। এই যে আমরা পড়েছি ছোটো থেকে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি আমরা একটু ব্যাপারটাকে ডিকোড করার চেষ্টা করি, এই ফর্মুলাটা আমরা যদি একটু ডিকোড করার চেষ্টা করি, কি দাঁড়ায় বিষয়টা, এর মিনিংটা আমি বুঝি। এ টু দি পাওয়ার এম মানে কি, এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এ মানে এটা কতবার গুণ হয়েছে না এম টাইমস হয়েছে। আর এই এ টু দি পাওয়ার এন মানে কি, এ টু দি পাওয়ার এন মানে এটা গুণ হয়েছে কতবার না এন টাইমস, এই এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এটা গুণ হয়েছে এম টাইমস, আর এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এটা গুণ হয়েছে এন টাইমস।
তাহলে এদের দুজনকে আমি যদি প্রোডাক্ট করি, মানে এদের দুজনকে নিয়ে যদি কালেকশন তৈরি করি, এর মানে তো তাই বুঝাচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে কি, এদের দুজনের মানে এটা এম টাইমস গুণ আর এটা এন টাইমস গুণ, এদের দুজনের যে কালেকটিভ যে প্রোডাক্ট, মানে কালেকটিভ যে গুণটা, মানে এখানে একটা ডট লাগিয়ে দিচ্ছি, এদের দুজনের কালেকটিভ যে গুণটা, সেখানে আমার কতগুলো এ থাকবে, অবভিয়াসলি এখানে এমটা ছিল এখানে এনটা ছিল, তাহলে এদের যে টোটাল যে কালেকশনটা সেখানে তো অবভিয়াসলি আমার এটা কত সংখ্যক থাকবে, এম প্লাস এন সংখ্যক, তাই তো? কারণ এই যে এটা তো বেস, আমরা এর ভিত্তিতে তো বলছি, আর সংখ্যাটা আমরা হচ্ছে এই উপরে যে ইন্ডেক্সটা লিখি, এটা হচ্ছে সংখ্যাটা, যে এটা কতবার আছে, এখানে এম সংখ্যক ছিল এন সংখ্যক ছিল, টোটাল কত হচ্ছে এম প্লাস এন সংখ্যক, এই তো প্রুফ হয়ে গেল। এটাই হচ্ছে ভেতরের কাহিনী, যে কেন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন হচ্ছে। এবার একটা যদি বাস্তব আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরো একটু বোঝার চেষ্টা করি, একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি, ব্যাপারটা একটু দেখা যাক কিরকম। ধরে নেওয়া যাক 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, এটাকে আমরা একসাথে কি লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 3 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 3 টাইমস 2 মাল্টিপ্লাই হয়েছে, আর 2, আচ্ছা এখানে একটা ডট লাগিয়ে দিচ্ছি কারণ এদের দুজন তো প্রোডাক্ট হচ্ছে না, মানে গুণ হচ্ছে, এটা 3 বার 2 আছে, মানে 3টে 2 আছে, আর এখানে 2 টু দি পাওয়ার 2, এটা কি ইন্ডিকেট করছে না, 2 বার 2 এর গুণফল, তাহলে কালেকটিভলি এদের গুণফলটা কত হচ্ছে না, 5টা 2, 1 2 3 4 5, এই জন্য 2 টু দি পাওয়ার 5। ম্যাডাম এবার এটাকে যদি আমরা ফর্মুলা বেস যদি করি না, কত হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 2 টু দি পাওয়ার 5, এই হচ্ছে ব্যাপার। এটা আরো ক্লারিফাই হলো ব্যাপারটা। এবার যদি আমরা আরেকটা উদাহরণ নিই, যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার নিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 4 আর 3 স্কোয়ার, এটাকে আমরা যদি কালেকটিভলি প্রোডাক্ট করি কিভাবে বলতে পারবো, এটা কি কালেকটিভলি কি লেখা যাবে এইভাবে, সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। আমরা তো এর তো মেনলি তো বিষয়টা তো বুঝতে পেরেছি, তো আমরা ডিকোড করি না যে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 4 মানে 4 বার 2 গুণ হয়েছে, 2 2 4 বার 2 গুণ হলো, ইন্টু এই ডট আছে মানে কালেকটিভলি প্রোডাক্ট হচ্ছে আর কি 3 ইন্টু 3, তাহলে এখানে কি কোনোভাবে কি এদের দুজনের মানে এদের দুজনকে কি হচ্ছে ক্লাব করে কি আমরা এর হচ্ছে এ আকারে কি লিখতে পারবো, মানে ইন্ডেক্স আকারে কি লিখতে পারবো, লিখতে পারবো না। এদিকে আমাদের সরল আকৃতিতে যে মানে 2 2 4 2 8 2 16 3 48 48 ইন্টু 3 করে একটা সিঙ্গেল একটা আমাদের আনসার বেরোবে, মানে এদের দিকে আমরা আর কোনোভাবে কিন্তু ইন্ডেক্সুয়ালি লিখতে পারবো না ব্যাপারটাকে। তো এই হচ্ছে বেসিক ব্যাপারটা বোঝা গেল। তার মানে আমরা যেটা কনক্লুশনে আসতে পারি না, আমরা এই সূচক বা ইন্ডেক্সগুলোকে তখনই যোগ করব যদি এদের বেসটা সমান হয়, আর এটা হঠাৎ তো স্বাভাবিক, কারণ এটা বোঝাই তো যাচ্ছে যে আমার তো কালেকশনটাতে কি আমার এখানে যে এই যে 4টে 2 ছিল আর এখানে 2টো 3 ছিল, তাহলে 2 এর সংখ্যা তো আমার আর বাড়ছেনি, 2 যেমন ছিল 3 মানে 2 4টে ছিল 3 2টো ছিল, তো এদের আর যোগ হবে কি করে, 2 আর 3 কে একসাথে মিশে যেতে পারবে না, তো সেই ভিত্তিতে ব্যাপারটা, তার মানে এই যে এ টু দি, এটা লক্ষ্য রাখতে হবে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা লক্ষ্য রাখতে হবে যে এই বেসটা কিন্তু আমাদের ইকুয়াল আছে, বেসটা ইকুয়াল থাকলে তবেই সূচকটা আমার কিন্তু যোগ হবে, সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এবার আমরা তো এখন সূচকের যে গুণের যে ফর্মুলা সেটা দেখলাম, এবার আমরা যে সূচকের যে ভাগের অর্থাৎ যে ডিভিজিবিলিটি যে ফরম্যাটটা বা ফর্মুলা বলা যেতে পারে, সেটাকে আমরা এবার একটু অবজার্ভ করব না, সেটা কীরকম না, এই যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা কীভাবে দাঁড়াচ্ছে বা এটার মিনিংটা কী অ্যাকচুয়ালি আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একদম বাস্তবভাবে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, এ স্কোয়ার, আচ্ছা এ কিউব বাই এ স্কোয়ার, এর মানে কি,
না উপরেতে এ কিউব মানে কি, তিনটে এ এর প্রোডাক্ট ডিভাইডেড বাই দুটো এ এর প্রোডাক্ট। তার মানে এদের দিকে আমরা যদি ডিভাইড করি তাহলে এখানে দুটো এ কেটে যাচ্ছে, কিন্তু দুটো এ কিন্তু কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কটাই দাঁড়াচ্ছে, উপরে তিনটে ছিল নিচে দুটো এ ছিল, তাহলে উপরে তিনটে নিচে দুটো থাকবে, দুটো এ তো কেটে যাবেই, পড়ে থাকবে কটাই, একটাই, এ টু দি পাওয়ার 1। তার মানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে ফরম্যাটটা এটার সাথে একটা আমরা এবার নিজেরাই আমরা তৈরি করতে পারবো ফরম্যাটটা। না এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে উপরেতে এ ইন্টু এ ডট ডট করে এম টাইমস আর নিচেতে আমাদের এ ইন্টু এ করে আমাদের এন টাইমস। এখন যদি এরূপ কন্ডিশন দাঁড়ায় যে এমটা এন এর থেকে বড়, কেন বলছি ব্যাপারটা এম গ্রেটার দেন এম কেন বলছি, কারণ তবেই তো আমার উপরেতে বেশি সংখ্যক থাকবে আর নিচেতে কম সংখ্যক, কারণ তবেই তো আমার মানে কেটে যাবে আর কি, মানে মানে এই মানে উপরেরগুলোই তবে তো পড়ে থাকবে, নিচে আর কিছু পড়ে থাকবে। তাহলে মানে কি হবে না এই যে এন সংখ্যক যে এটা সেটা আমার তাহলে এম এর থেকে কম, তার মানে আলটিমেটলি উপরে আর কটা এ পড়ে থাকবে, উপরে এম মাইনাস মানে এনটা যেহেতু এম এর থেকে ছোট তাহলে এন সংখ্যক মানে যেমন এক্ষেত্রে এখানে তিনটা দুইয়ের থেকে ছোট হওয়ার কারণেই তো আমার উপরের যে হচ্ছে মানে সরি এই যে এখানেতে যে যেমন এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে টু দি পাওয়ার 3 এখানে এ স্কোয়ার, এখানে যেহেতু 3 দেখতে পাচ্ছি যে 2 এর থেকে বড়, সেই কারণেই তো আমার নিচের যে দুটো এ তারা কেটে পালিয়ে যাচ্ছে, নিচের দুটো এ উপরের দুটো একে কেটে দিচ্ছে, দিয়ে আলটিমেটলি আমার উপরেতে আর একটা এ পড়ে থাকছে। সেই ভিত্তিতে আমরা বলছি যে এমটা যদি এন এর থেকে বড় হয় তবেই তো আমার যে নিচের যে এন সংখ্যক যে এ তারা উপরের যে এন সংখ্যকে কেটে দিবে, তাহলে এবার পড়ে থাকবে কটা, এম থেকে এনটা কেটে গেল, তাহলে পড়ে থাকবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আমরা তো এখানে সাংখ্য মানটা তো লিখি, এমটা ছিল এনটা কেটে পালিয়ে গেল, তাহলে পড়ে রইল এম মাইনাস এন। বোঝা গেছে জিনিসটা? বাট যদি কখনো এরকম হয়ে যায় যে এম ইজ লেস দ্যান এন, এরকম যদি কোনো কন্ডিশন দাঁড়ায় তখন কি হবে, একটা পার্টিকুলার উদাহরণ দেখেন, এ টু দি পাওয়ার 5 বাই এ টু দি পাওয়ার 7, অর্থাৎ যে আমাদের ডিনোমিনেটরেতে যে এর যে ইন্ডেক্সটা সেটা কিন্তু আমাদের যে নিউমারেটর তার কিন্তু ইন্ডেক্সের থেকে কিন্তু বড় হয়েছে। তাহলে কি হবে না আমার এখানে দেখতে পাচ্ছি তাহলে এই যে এখানে তো বেশি সংখ্যক তো এ আছে, এখানে কম সংখ্যক, তাহলে এই 5টা এ এই 7টা এর 5টা একে কেটে দিবে, তাহলে এখানে আনসারটা আলটিমেটলি কত হবে না এখানে যেমন আমাদের নিউমারেটরেতে এম মাইনাস এন সংখ্যক এ পড়েছিল, এখানে তাহলে আমাদের ডিনোমিনেটরেতে মানে 1 বাই এ টু দি পাওয়ার 7 মাইনাস 5 মানে 1 বাই এ স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? 1 বাই এ স্কোয়ার হচ্ছে এখানে আমাদের নিউমারেটরে পড়ে থাকছিল আর এখানে আমাদের ডিনোমিনেটরেতে এটা পড়ে থাকবে। তার মানে এম লেস দ্যান এন হলে তখন আমাদের আনসারটা হতো 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। এই গেল বিষয়টা। তো আমরা ইন্ডেক্স বা সূচকের যে গুণের ফর্মুলা এবং হচ্ছে আমাদের যে ভাগের ফর্মুলাটা বা ফরম্যাটটা আমরা দেখে নিলাম। এবার আমরা কিছু পার্টিকুলার কিছু কেসে চলে যাব, যেমন ধরে নেওয়া যাক 1 বাই এ স্কোয়ার সাপোজ আছে, 1 বাই এ স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখে তো দিই যে এ টু দি পাওয়ার -2, টিচাররাও বলে যে নিচে যদি হচ্ছে আমাদের +2 থাকে উপরে উঠে গেলে -2 হবে, কেন হয় বলে না, স্বাভাবিক, তারা তো পড়ায় ওইভাবে আর তোমরাও মুখ বুঝে সেটাকে মেনে নাও। তাহলে তোমরা কেন যখন একটা পাড়ায় ভূতে ধরা লোককে তোমরা কেন তখন হচ্ছে প্রতিবাদ করো যে কুসংস্কার বলে হাসো, তোমরা তো নিজেরাই তো কুসংস্কার আছো না। কুসংস্কার বেসিক্যালি মানে কি, মানে একটা অন্ধবিশ্বাস। তোমরা তোমাদের টিচারকে তো প্রশ্ন করো না যে স্যার এটা কেন বিশ্বাস করবো, প্রশ্ন তো করো না, যে জীবনে করবেও না, কারণ সেই মানসিকতাই তোমাদের মধ্যে তৈরি হয়নি, তোমরা জাস্ট নাম্বার পাওয়ার জন্য পড়ো। সুতরাং
কুসংস্কার তো ওখানেও হচ্ছে, মানে তোমাদের একটা বিজ্ঞানের একজন শিক্ষক, বিজ্ঞানের সব বিভিন্ন গণ্যমান্য সব বিভিন্ন শিক্ষকেরা, তারা তো কুসংস্কার তোমাদের মনে ঢোকাচ্ছে। তোমরা প্রশ্ন করতে পারছো না যে হচ্ছে কেন বিশ্বাস করবো এটাকে, এই ধরনের প্রশ্ন করো, তবে গিয়ে সব টিচাররা জব্দ হবে। তো যাই হোক না কেন, অত কথায় যাবো না। 1/a² সমান a⁻², হয় কেন? হয় কেন? ম্যাথামেটিক্স কি এরকম মুখস্থ করার জিনিস নাকি? এর একটা প্রপার লজিক থাকবে যে কেন এই a⁻² হবে কেন। আচ্ছা, এর জন্য আমরা তার আগে একটু চলে যাই একটা ব্যাপারে, এটা যারা গ্লিমস দিলাম একটা। আমরা বলি যে a⁻0, a⁻0, এটা মানেও আবার অনেকে বলে দেয় 1, এটা মানেও বলে দেয় 1। তো এখন সেটাও কেন হয় 100% গ্যারান্টি তোমার বলতে পারবে না, কারণ ওই তো ওই রকম অবস্থা তো। যাই হোক, a⁻0 = 1, বাট কেন 1 একটু আমি ডিকোড করার যদি চেষ্টা করি ব্যাপারটাকে, না a⁻0 এই কন্ডিশনটা ক্রিয়েট হবে কখন? কন্ডিশনটা ক্রিয়েট হবে কখন? ওই যে আমি একটু আগে অ্যানালাইসিস করলাম যে এই যে a⁻m/a⁻n, এখানে আমি দুটো কন্ডিশন দেখিয়েছি। কি কি না, কন্ডিশন 1-এ আমি দেখিয়েছি যে m > n, কন্ডিশন 2-তে দেখিয়েছি m <n, বাট একটা কন্ডিশন আমি দেখাইনি, সেটা হচ্ছে যে যদি m = যদি n হয়ে যায় তখন ব্যাপারটা কিরম দাঁড়াবে। এই দুটো কেস আমরা দেখে নিয়েছি, এই কেসটাকে আমরা একটু দেখি যে m = যদি n হয়ে যায় তখন কিরম হবে ব্যাপারটা। না, সেটার মানে হচ্ছে আমার a⁻m/a⁻m-ই তো আমরা মানে সাবস্টিটিউট করছি আর কি, n কে m এর টার্মে সাবস্টিটিউট করছি। তার মানে এটার মানেটা কি দাঁড়াচ্ছে না, উপরেও যত সংখ্যক a আছে নিচেও আমার তত সংখ্যক a আছে। তার মানে আলটিমেটলি কেটে গেলে পারে কত দাঁড়াবে, আমার তো 1ই তো দাঁড়াবে। এটা মানে উপরে আমার, আচ্ছা একটু ব্রিফলি দেখাই। এটা একটু ব্রিফলি দেখাচ্ছি। a⁻m মানে a করে m টাইমস, একইভাবেই a করে আমাদের n টাইমস। তার মানে আলটিমেটলি আমার, সরি এটাও m টাইমস, তার মানে উপরেও যত সংখ্যক a নিচেও তত সংখ্যক a, তার মানে তো প্রত্যেকটাই তো কেটে যাবে, কেটে গিয়ে আলটিমেটলি আমাদের 1 পড়ে থাকবে। এবং যদি আমরা এখানটাতে এবার সূচকের নিয়ম অনুযায়ী যদি যাই, মানে আমরা বাই ডেফিনেশন বুঝতে পারলাম যে এটার ভ্যালু 1 হবে। এবার এটাকে আমরা যদি আমাদের ওই যে সূচকের যে নিয়ম অনুযায়ী সেইভাবে যদি যাই, না এটাকে করলে আমাদের কি হবে সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে a⁻m-m, তার মানে আলটিমেটলি a⁻0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাই ডেফিনেশন এটার আমরা ভ্যালুটা পাচ্ছি 1, আর এইভাবেও আমরা পাচ্ছি মানে a⁻m-m, এটার ভ্যালুও পাচ্ছি আমাদের a⁻0। তার মানে আমরা বলতেই তো পারি যে a⁻0 = 1, মানে এটার আমরা বেসিক্যালি দুটো ভ্যালু পাচ্ছি, a⁻m/a⁻m কে একটা পাচ্ছি a⁻0 বাই ফর্মুলা, ওই যে m-n ওই ফর্মুলা থেকে পাচ্ছি, আর এইভাবে পাচ্ছি 1। এবার এটা আমি উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝাই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আমি বলে দিলাম 2³/2³ = আমাদের কি দাঁড়াচ্ছে না 2 × 2 × 2/2 × 2 × 2, কেটে চলে গেল 1 হয়ে গেল। এটা দেখে তো কোনো শঙ্কাই নেই তোমাদের মনে যে এ তো হওয়াটাই তো স্বাভাবিক, কারণ 2³ বলতে আমাদের 8 হয়, আর এটাও 8 হয়, তারপর আলটিমেটলি তো 1ই তো দাঁড়াবে। বাট আমরা ওই যে সূচকের নিয়ম অনুযায়ী যদি যাই তাহলে কি হবে না 2³ - 3 = 2⁻0। তার মানে যে কোনো কিছু, এই যে a⁻0, এখানে এটা যে কোনো কিছু, যে কোনো রিয়েল ভ্যালু, যে কোনো বাস্তব ভ্যালু, তার 2⁻0 মানে কি, তার 2⁻0 মানে হচ্ছে আমাদের 1, আর এটা হওয়াটাও স্বাভাবিক। কারণটা হচ্ছে এই আমরা যে একটু আগে বললাম না যে a⁻n, সরি এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে a⁻0, এখানে এটা কিন্তু অল রিয়েল ভ্যালু নয়, অল রিয়েল ভ্যালু বাট এক্সেপ্ট 0, কারণ 0⁻0 মানে কি, মানে হচ্ছে 0/0,
0/0 বা 0² বা 0³ এই যে 0/0 এটা কিন্তু ম্যাথামেটিক্সে ডিফাইন্ড নয়, এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে আনডিফাইন্ড। সেই কারণে 0/0 আমরা কোনো ভ্যালু ডিফাইন করতে পারি না, তাই আমরা কিন্তু 0 ভ্যালুটা নিতে পারবো না। যাই হোক, তো ব্যাপারটা বোঝা গেল যে কেন a⁴ ইকুয়ালস টু আমাদের 1 হয়। এবারে এই যে a⁴n, তো আমাদের 2⁴ ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার আমরা চলে আসি আমাদের যে প্রথম যে একটা অঙ্কুশ তুলেছিলাম যে 1/a² ইকুয়ালস টু আমাদের হয় a⁻²। এখন যারা একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে, যে আমি তো একটু আগেই বললাম যে এই যে বেস যদি না আমাদের সমান থাকে তাহলে আমরা এই সূচকের কোনো অপারেশন আমরা করতে পারি না। বাট এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে 1/a² আছে, সেটাকে আমরা a⁻² করে দিচ্ছি, মানে আমরা সূচকে অপারেট করছি, বাট এই যে এটা বেসটা আমার সমান আছে। কিন্তু হচ্ছেটা কীভাবে ভাই, মানে এখানে তো 1 আছে, এখানে a আছে, হাউ ইট ইজ পসিবল? বাট অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল, কারণ ওই যে যারা ব্যাপারটা একটু ধ্যান দিয়েছে, ওই যে আমি বললাম না a⁴0 ইকুয়ালস টু 1, তার মানে এখানে তো 1 আছে, মানে আমরা 1টাকে তো লিখতেই পারি a⁴0, আর নিচে যেমন স্কোয়ার আছে। এবারে আমরা করে দিই a⁴0 -2, তার মানে আলটিমেটলি a⁻²। এই ছিল আজকের ভিডিও। এই সূচকের আরও একটি পার্ট আছে যেটা হচ্ছে আমাদের রুট বিষয়ক, অর্থাৎ আমরা এখন যে অপারেশনটা করলাম সেটা হচ্ছে যে একে এর এত সংখ্যক বার গুণ, মানে একে 3 সংখ্যক বার গুণ, 4 সংখ্যক বার গুণ, তাকে একটা শর্টকাটেতে লেখা হলো। এর পরে আমরা করব না কোনো একটা পার্টিকুলার ধরো সংখ্যা, সেটা মানে এমন কি একটা এলিমেন্ট দিয়ে সেটা তৈরি, সেটা খোঁজার যে অপারেশনটা, সেটা আমরা পরবর্তী পার্টেতে জানার চেষ্টা করব। সেই পরবর্তী পার্ট কবে আসছে সেটা বলতে পারছি না। তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর সবশেষে একটাই কথা বলবো, যে এভাবে অন্ধ বিশ্বাস করো না। সে তোমার যত ভালোই যত সম্মানীয় টিচারই হোক না কেন, আলটিমেটলি সে সায়েন্সের টিচার, সে তোমাকে সত্যটা শেখাতে এসেছে, আর গণিত হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় সত্য। সুতরাং সে যতই বলুক না কেন, সে যতই তোমাকে গায়ের জোর ফলিয়ে বলুক না কেন, আরে তুমি কেন একটা প্রশ্ন করছো, এটা তো হবেই তো, তুমি বলো স্যার আপনি লজিক্যালি ব্যাপারটা বোঝান কেন হচ্ছে। তাই এই একটা কথাই বলে রাখি, যে কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাও না। শুধুমাত্র ভূত ধরাটাই কুসংস্কার নয়, এটা তো তার চেয়েও বড় কুসংস্কার। একটা বিজ্ঞানের টিচার তোমাকে কুসংস্কার শেখাচ্ছে, এর চেয়ে বড় আর কি হতে পারে। সবশেষে এটা বলেই শেষ করি, যে মুখস্থ করে আর যাই পড়ো, বিজ্ঞান পড়ো না। নমস্কার।